এখান থেকে বছর 20 আগে আপনাদের এই এলাকায়, এই এলাকার মানে এই রাস্তার পাশে আসের কোনো গ্রামে আমি তখন বসিরহাট মাদ্রাসায় শিক্ষকতা করি। যাই হোক, তো তখন এই সবে ফোন চালু হয়েছে কিছুদিন, আর আমরা একটু জনগণের সঙ্গে বেশি সম্পর্কিত, তো আমি ফোন খুব আগে নিলাম, অনেক টাকা খরচা করতে। আর ছেলে, একটা যুবক ছেলে ফোন করেছে আমাকে, বলে হুজুর আমার আব্বা মারা গেছে, তা আপনি একটু জানাজা পড়তে হবে। তা আমি বলি বাবু আমার সময় নেই, আমি পারবো না। তো তখন আমি রয়েছি বইকারা মাদ্রাসায়, বইকারা মাদ্রাসায় আমি যাব বসিরহাটে ক্লাসে। তো ছেলেটাকে নর্মালি বললাম, বলি বাবু আমার সময় নেই, আমি পারবো না। তো সে খুব জোরাবুদি করছে। তো আমি বললাম দেখো ভাই, তুমি যতই জোরাবুদি করো আমি পারবো না, তোমার ওখানে ইমাম সাহেব আছে, পড়ে নাও তা দিয়ে। এই কথাবার্তা বলে ফোনটা কেটে দিতে খুব গড়ে মিনিট 45 হয়েছে। ছেলেরা একদম হন্তদন্ত হয়ে আমার কাছে যেয়ে হাজির। তো আমাকে খুব জোশ করছে জানাজা যাওয়ার জন্য। আমি শেষ পর্যন্ত ওর দায় না এড়াতে পেরে ভাই আমি বললাম আমার দিয়ে জানাজা পড়াতে হলে 5টায় পৌঁছাবো। তো সে দেখি তাই মেনে নেছে। আমি বলি ভাই তুমি আমার জন্য এই 5টায় জানাজা করছো, আর এর আগে ঘোষণা রেখেছো জোহরের পরে, তো ওই লোকগুলো এসে তো আমার নামে গাল দেবে। দেবে না, দেবে না গাল, মানে গাল না দেখ, সমালোচনা করবে যে উনি এত বড় হুজুর হয়ে গেছে, ওনার জন্য এত লোক কষ্ট পাচ্ছে, এই কথাগুলো তো বলবে। তা আমি কেন শুনতে যাচ্ছি ওই কথাগুলো? সেই ছেলেটা এত না ছোড় বলছে হুজুর যা বলে আমি সব সামলে নেবো, আপনি 5টায় আসুন। আর কি বলবো? তা আমি 5টা বাজতে মিনিট 10 বাঁকিয়ে থাকতে যে পৌঁছেছি। লোকজন থই থই করছে, লাশ এখনো ঘর থেকে বার করিনি। তো মানে এই ধরুন কবরস্থানের পাঁচিল, আর এ পাশে জানাজা। তা আমি ওইখানে যেয়ে দাঁড়িয়েছি, লাশ এখনো আসেনি। আর জানেন তো লোকের স্বভাব, এই নরুন দেখলি নখ কাটতে ইচ্ছা হয়। আমি যেই গেছি বলতে হুজুর এখনো তো লাশ আসেনি, তো একটুখানি হজ করে। বুঝতে পেরেছেন কি বলেছি? মানে একটুকে দাঁড়িয়েছি, ও হবে না, একটুখানি হজ করে। আল্লাহর কি ইশারা আমি জানি না, ওই 10 মিনিট আমি হজ করেছি সুদখোরের কবরের আযাব সম্পর্কে। কথা বুঝতে পেরেছেন? 10 মিনিটের জায়গায় 12-13 মিনিট হয়েছে, ততক্ষণে লাশ এসে গেছে। জানাজা পড়িয়ে দিয়ে আমি ওই পাঁচিলের বাইরে দাঁড়িয়েই, ওরা ওধার দিয়ে লাশ ঢুকিয়েছে কাছাকাছি, ওখানে দাঁড়িয়ে দোয়া করে, ভাই দোয়া করে যেই পাশ ফিরিয়েছি তুমুল ঝগড়া, বিশাল ঝগড়া। ঝগড়ার শুধু কেন্দ্রবিন্দু হচ্ছে আমার বাপ সুদ খায়, ও লোকের বললে কেটা। আর আমি তো আগে মনে মনে করছিলাম হয় এই লোকটা আমার জানাজা পড়তে এত জেরাবদি করে দেখে নিয়ে 20 বছর, মানে আমার তখন অত নামধামও নেই, তো হয় এই লোকটা ভালো লোক হবে, নাহলে বিরাট খেদ। ও দেখেছে আমার কাছে ইমাম, এর দিয়ে দোয়া করে এখানে পার হবে না, যাই করে কাইম সাহেব ধরে লাই, যদি ওই লোক ঠেলে মেলে দিতে পারে। এটা আমার মনের কথা, আমি আমার ছাত্রদের বলেছি, আমি দেখ এরাই জোর করে নিয়ে যাচ্ছে, মানে হয় লোকটা খুব ভালো, নাহলে সে ব্যাপক খেদ। এখন আমি ভাই ওই মানে পাশ ফিরিয়েছি আর ঝগড়া। সবাই তো জানে যে কেউ আমার কিচ্ছু বলিনি, আমি গাড়ি রেখেছি সোজা ওই ময়দানে গেছি। আর ওর শুধু বক্তব্য হচ্ছে আমার বাপ সুদ খেতে, এ লোকের বললে কেন, সে তো কেউ বলি, কেউ তো বলিনি। আর আমি তখন বলি সব গুণ আসছে। সেই কথায় বলে যে সন্ন্যাসী চন্না বকচায় ঘটে, এ তো ওদের সুদ খেতে আমি কিচ্ছু খবরও রাখি না, কেউ আমার বলিও নি, আর আমি সেই অস করিছি, আর পড়বি তারই ঘাড়ে। আমি আর বটি দাঁড়াইনি, আমি কড়া লোকের একটু চিনতাম, জানা যায় মেলা লোক এসছে, তো আমি ভাই তোরা ঝগড়াঝাটি করিস না, বেরিয়ে পড়ে এখান থেকে। আর আমি
মোটরসাইকেল স্টার্ট দিছি, বলতে হুজুর দাঁড়ান আপনার, মানে পয়সা লাগবে না ভাই, আমি বেরিয়ে যাচ্ছি। তারপর ওর মন চাই তেল খরচ আমার পরে দেবেন। কিটা এখন ওর সঙ্গে ঝগড়া বেঁধিয়ে বেড়ায়, তার তো এখন মাথায় আগুন ধরে গেল। পরে পরে শুনতে পাচ্ছি এলাকার ফেমাস সুদখোর, ও দেখেছি এ যা সুদখোর, যারে তারে জানাজা পড়ি এর কবরে রেয়াই হবে না। কাইম সাহেবের একটু শুনেছি ভালো আলেম টালেম, তো ওই লোকের ডেকে নেয়, যদি ওই লোক একটু পড়িয়ে দিলি হয়। ওই কাইম সাহেবের গোষ্ঠীর ক্ষমতা আছে। একদল বোকা মানুষ, এরা বোঝে না, এরা মনে করে ইমান থাক না থাক, আমল থাক না থাক, বড় বড় হুজুর হেভি হেভি দাম দিয়ে আনলি বোধহয় মরা লোকের উদ্ধার হয়ে যাবে। আজ থেকে মন থেকে মুছে ফেলুন, বড় হুজুর লাগবে না, বড় মুফতি লাগবে না, পীর সাহেব লাগবে না। নিজের ছেলেটা যদি বোকা মূর্খ হয় আর তার কাছে যদি ঈমান থাকে, আর যে লোকটা মারা গেছে তার কাছে যদি ঈমান থাকে, এর দোয়ায় ওর বাপের যে উপকার হবে, ভাড়াটিয়া হুজুরের তুলনায় ও দোয়ার দাম বেশি। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মন চেয়েছে বাবা একদিন হাফেজ সাহেবকে দিয়ে করাবো, মন চেয়েছে একদিন মুফতি সাহেবকে ডাকবো, মন চেয়েছে একদিন একটা ভালো হুজুর নিয়ে আসবো, আলাদা কথা, সেটা একদিনের কেস। কিন্তু সারা বছর যদি মরা লোকেদের উপকার করতে হয়, তাহলে বাড়ির লোকের দোয়ার তুলনায় উপকারের দোয়া, বলেন বলেন, আর কারোর দোয়া নয়। এই কথা শুনতে পেয়েছেন? সুতরাং আমি আপনাকে বলেছি, মরা লোকের কাছে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। প্রসঙ্গটাকে মাথায় রেখে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন। অন্যমনস্ক যারা হচ্ছেন তাদের লস হচ্ছে, কেন আমার এই কথাগুলো না ফালুক ফুলুক করে শুনলে এই র্যাডারে ধরা যাবে না। কারণ আমি কানে হাত দিয়ে সুর কষে সময় নষ্ট করার লোক না। বলো, যে কটা বলতেছি সেই কটাই শুনতে হবে, ঠিক কিনা বল? শোনেন, রসুলের জমানার একজন খুব নাম করা মোনাফেক ছিল। লোকটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেছি? আব্দুল্লাহ। একদম নাম করা মোনাফেক। ইতিহাসের পাতায় তার নাম মোনাফেকদের সর্দার বলে উল্লেখ করা আছে। তাহলে কেরাম খেদেও বুঝতে হবে কি ঘটনা। এই লোকটার ছেলে, আল্লাহর হুকুম, সে হলো নবীর জন্য জীবন দেওয়া সাহাবী। সুবহানাল্লাহ। বাপ তার রসুলের ঘোর শত্রু, সামনে পড়লে বিরাট বন্ধুত্ব দেখায়, পিছন ঘুরলেই রসুলের বিরুদ্ধে সমালোচনা, শত্রুতা, গাল ফজিয়ত, রসুলের বিরুদ্ধে লোক রেডি করা, এই সব তার কাজ। কিন্তু কপাল কি, তার নিজের রক্তের ছেলে, সে ইমানদার হয়েছে, সাহাবী হয়েছে এবং রসুলের জন্য জীবন দেওয়া সাহাবী। এরই বলে গোবর গাদায় পদ্ম ফুল। আমরা বলি না এরম, বলি গোবর গাদায় পদ্ম ফুল, আর উল্টো বলি আলোর তলায় অন্ধকার। এই হ্যাঁ না বলছেন না কেন? বাপ ভালো লোক, ছেলেটা হয়েছে বিরাট খেদো, লোকে বলে আলোর তলায় অন্ধকার। দেখো, ওর বাবাটা আল্লাহওয়ালা লোক, আর একটা পুরো আল্লাহর দুশমন তৈরি হয়ে, আবার গোটা পরিবারে একটা কেউ আল্লাহওয়ালা নেই, অথচ তার মধ্য থেকে একটা ছেলে হয়ে গেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, একদম পূর্ণ ভরা আল্লাহওয়ালা যুবক। আছে না নাই? আমি প্রচুর ছেলে এরম চিনি, প্রচুর ছেলে চিনি যারা যুবক অথচ আল্লাহওয়ালা। এখন ওর বাপ মুনাফিক আর সাহাবী হয়েছে নবীর জন্য কি জীবন দেওয়া সাহাবী। কথা বুঝে গেল? এখন বাপের যখন অবস্থা খারাপ, তখন সাহাবী নবীর কাছে গেছে, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মরণাপন্ন অবস্থা, তা আমার একটা বিরাট শখ, আপনি যদি একটা জামা দিতেন, তাহলে আপনার জামাটা ছিঁড়ে ফেড়ে আমার বাপের কাফন বানাতাম। তার মানে ছেলেটার ইচ্ছা হচ্ছে, আমার বাপ যা বদমাইশ, কবরে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই, রসুলের এই জামাটা যদি আমার বাপের গায়ে এদিক সেদিক করে জড়িয়ে কাফনটা বানাতে পারি, তাহলে রসুলের এই জামার খাতিরে হয়তো কবরের আযাব থেকে আমার বাপ রেহাই পাবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। তো ভাই,
যখন লোকটি সাহাবী নবীর কাছে দাবি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সরল প্রাণে বললেন, ঠিক আছে যাও, তোমার আব্বা মারা গেলে একটা জামা নিয়ে যেও। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এর নাম হলো রসুল রহমাতুল্লিল আলামিন। দয়ার সাগর তো দয়ার সাগর। ওই লোকটা যে বদমায়েশ, ওই লোকটা যে রসুলের দুশ্মন, রসুল বলো 100% জানে বলো। তারপরেও রসুলের চিন্তা, যদি আমার জামায় কাফন বানালি ওর যদি কবরের আযাব নাজাত হয় তা হোক। বুঝতে পারেনি? আমরা হলি কি করতাম? আমরা হলি আগে সত্তুল নিতুম, তারপর এই হ্যাঁ না বলে। এখন সাহাবী তথা ছেলে খুব খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে বাপ মারা গেছে, ফিরে এসছে, রসুল তার ওয়াদা মতো একটা জামা দিয়ে দিয়েছে। এই জামা নিয়ে, জামা পেয়ে লোকটা এত আনন্দিত, লোকটার মনে আর একটা জিনিস খুঁটছে। বলছে, এই জামা তো রসুলের দেওয়ার কথা না, মানে আমার বাপ যা রসুলের দুশ্মন, রসুল জামা দেবে এটা তার বিশ্বাসই ছিল। জামা যখন দিয়েছে, এইবার মনে মনে হচ্ছে রসুলের একটু বলে দেখি, আমার আব্বার জানাজাটা একটু পড়ে দেখি। সুবহানাল্লাহ বলেন। মানে একটা পেয়ে তো আর একটার কি আশা বেড়েছে, যদি জানাজাটা পড়ে দেয় দেখি। ফের গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা একটু পড়ে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল প্রাণে বললেন, ঠিক আছে, তুমি গোসল কাপড়ের ব্যবস্থা করো, রেডি হয়ে গেলে আমাকে খবর দিও। যথারীতি রেডি করে রসুলকে খবর দিয়েছেন। রসুল এবার যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের এই জামার কোনা টেনে ধরেছে, বলছে, হুজুর আমি আপনাকে অনুরোধ করছি, ওই লোকটা জানাজায় যাবেন না। আমি দুদিন আগে ওই লোকটাকে আপনার বিরুদ্ধে শত্রুতা করতে শুনেছি, দুদিন আগে। আর আজকে যদি আপনি ওর জানাজা পড়েন, আর আপনার জানাজার ওসিলায় যদি ওর মাফ হয়, তাহলে ওমরের যুক্তি হলো বদমায়েশরা কখনো আর ভালো হবে না। এই বলেন, ওমরের যুক্তি ঠিক না ভুল? কি আরে আমাদের সাধারণ ব্রেন কি বলছে, যদি বদমায়েশের এই যুগে আরো যদি সেবা দেওয়া হয়, যত্ন নেওয়া হয়, তোর বদমাইশি বাড়বে না? ও কি ভাববে বলেন? আমি যদি বদমায়েশ হতুম তাহলে আমার কি আর এসব দিত? সুতরাং ওমরের যুক্তি হলো যে, হুজুর আপনি যদি ওই লোকটা জানাজা পড়েন, তাহলে আরো যত খেদো বদমায়েশ লোক রয়েছে তারা তো একই পথ নেবে, যে শয়তানি, বদমাইশি, দুশ্মনী, কাফিরি, বেঈমানি যাই করি, মুহাম্মদ জানাজা পড়ে দিলেই তো আমরা মাপ পেয়ে যাব। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যখন নবী পড়ছেন, তাহলে আমাদেরও পড়বে। তাহলে ওরা আর বদমাইশি ভালো করবে কেন? ওরা তো বদমাইশি চালিয়েই যাবে। হযরত ওমর বললেন একটা কথা, দেখো, এই রসুল বললেন, ওমর, আল্লাহ আমাকে মানা করেননি, আমি যাব। আল্লাহ আমার এই জানাজা পড়তে মানা করেননি, আমি যাব। তো রসুলও গেলেন। ওমর আর বেয়াদবি হয়ে যাবে ভেবে প্রথমটা টেনে ধরেছিলেন আবদারে, কিন্তু এইবার যদি যেটি বাধা দেয় সেটা হবে বেয়াদবি, সেটা হবে কি? বেয়াদবি। অতএব ওমর আর কিচ্ছু বললেন না। রসুলও গেলেন, ওমরও গেলেন। যথারীতি জানাজা হলো, দাফন হয়ে গেল, ফিরছেন। ফিরতে পথেই কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আয়াতে কি বলা হলো? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বললেন, নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও আর নাই চাও, আর যদি ক্ষমা ৭০ বারও চাও তো ওদের জন্য মাপ নাই। কারে বলল আল্লাহ? কারে বলল? যে লোকটার জানাজা নবী পড়লেন, তার জন্য মাগফিরাতের দোয়া, ক্ষমার দোয়া চাইলেন, আর আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ৭০ বার ক্ষমা চাইলেও ওর মাপ নাই।
এবার বলেন, যাদের জন্য নবীর দোয়া কার্যকর হয় না, এরপরে কোন পীর আর কোন পীরির বাচ্চা আর কোন মুফতি আর কোন হাফেজ সাহেব আর কোন হাইজ সাহেব রয়েছে দোয়া করে ওইরকম বেঈমানের উপকার করাবে? আছে কেউ?